হাই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে সহজেই মোমো বানানো যায়, যেটা রিভিউ আপনারা পেয়েই গেছেন একটু আগে। ইনি হলেন আমার ছোট্ট বোন। তো মোমো বানানোর জন্য প্রথমেই লাগবে ফাইনলি চপড করা চিকেন, পেঁয়াজ, আদা, রসুন এবং লাগবে ব্ল্যাক পেপার পাউডার, সয়া সস, নুন, ভিনিগার এবং রিফাইন অয়েল। আর মোমোর চাটনি বানানোর জন্য নেব 2টো টমেটো, 3টে শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ যেগুলি ফাইনলি চপড করা, এবং লাগবে নুন, ভিনিগার এবং চিনি। প্রথমেই মোমোর ফিলিংটা আমরা রেডি করার জন্য একটা পাত্রে ফাইনলি চপড করা চিকেন, পেঁয়াজ, আদা, রসুন, ব্ল্যাক পেপার পাউডার, সয়া সস, নুন, ভিনিগার এবং রিফাইন অয়েল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে সেটা 30 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এই সময়ের মধ্যে আমরা বানিয়ে নেব মোমো চাটনি, যার জন্য একটা প্রেসার কুকারে 2টো টমেটো, 3টে শুকনো লঙ্কা দিয়ে টমেটোগুলো সিদ্ধ করে নেব। মিক্সার গ্রাইন্ডারের সাথে 6 থেকে 7টা গোলমরিচ দিয়ে আমরা পেস্ট করে নেব টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে। তারপর কড়াতে অল্প তেল দিয়ে সেটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেবার পর ওই টমেটো পেস্টটা দিয়ে দেব। এরপর এতে টেস্ট বাড়ানোর জন্য দেব কিছুটা টমেটো সস, ভিনিগার, স্বাদ মতো লবণ, চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে সেটা আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমরা কীরকম পরিমাণে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন নুন, চিনির পরিমাণটা। এরপর আমরা রেডি করব মোমোর ডো, যেটা রেডি করার জন্য 2 কাপ ময়দাতে আমরা নুন ও অল্প তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। এরপর এতে হালকা গরম জল দিয়ে অল্প করে বারে বারে দিয়ে সেটা মেখে নেব। মেখে নেবার পর একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর আমরা ডোটা দেখে নেব। তারপর সেটা ছোট ছোট টুকরো করে বেলে নেব। ভালোভাবে সেটা মোমোর আকার দিয়ে মুড়ে নেব। মোমোর আকার কীভাবে করেছি ছোট ছোটোভাবে বেলে আপনারা দেখতেই পাচ্ছেন। এরকমভাবেই থিকনেসটা আপনারা রেখে দেবেন, বা এর থেকে আরও পাতলাও করতে পারেন। এতে আমরা ওই 30 মিনিট ম্যারিনেট করে রাখা চিকেনের ফিলিংটা দিয়ে ভালোভাবে মোমোর আকারটা দিয়ে নেব। আমি যেভাবে মুড়ছি আপনারা এইভাবেও মুড়তে পারেন, বা আপনাদের মতো আপনারা মুড়তে পারেন। এরকমভাবে আমরা সবগুলো মোমো মুড়ে নেব। এরপর এটাকে একটা পাত্রে ভালোভাবে স্টিম করার জন্য সাজিয়ে নেব পরপর। এরপর এটাকে আমরা 20 মিনিটের জন্য স্টিম করতে দেব। দেখুন স্টিম হয়ে গেছে। এরকমভাবে সুন্দর রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।